হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। কেননা এই ভিডিওটা আমি বানিয়েছি, আমার খুব খুশি হয়েছে। কেননা এই কুমড়ো গাছে অনেক কুমড়ো হতো, সব ইঁদুরে খেয়ে নেয়, তো একটা কুমড়ো রেখে গেছে। তো এটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। তো কুমড়োটা তোমাদের আমি দেখাবো, দেখো কত সুন্দর হয়েছে কুমড়োটা। তা যখন ছোট ছিল তখনই আমি ভাবছি যে কুমড়োটা থাকলে হয়। অনেক কুমড়োই হয়েছিল, কিন্তু ইঁদুরে সব খেয়ে নেয়, এইখানে প্রচুর ইঁদুর আছে তার জন্যে। তো এই কুমড়োটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে আর পাচ্ছি না। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এই কাঁচা কুমড়োটা আমি আজকে ছিঁড়ে রান্না করব। কাঁচা কুমড়ো খাওয়ার টেস্ট আলাদা, আর পাকা কুমড়ো খাওয়ার টেস্টটা আলাদা। তো তাই আমি ভাবলাম যে আজকে এই কুমড়োটা আমি ছিঁড়ে নেব, তাই এই ভিডিওটা করে নিলাম। আমার ভীষণ ভালো লাগছে ভিডিওটা বানাতে বা দেখতে। আমার এই কুমড়োটা দেখে ভীষণ ভীষণ পছন্দ। কেননা এই কুমড়ো গাছটা যখন আমি লাগিয়েছিলাম জানুয়ারি মাস, তখন কুমড়ো গাছটা একটুও বাড়েনি, খুব রোদ আর বেলে মাটি, তার জন্যে। তাই এখন বৃষ্টির কারণে কুমড়ো গাছটা হয়েছে, আমার খুব ভালো লাগছে। তো কিছু বেগুন গাছও হয়েছে। কুমড়োটা দেখো কত বড়, মানে একটু কাছের থেকে ফটোটা নিয়েছি। ভালো লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে, মন ভরে গেছে আমার দেখে। মানে খাওয়ার থেকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি কিছু গাছ বাড়িতে এইভাবে লাগিয়ে লাগিয়ে খাই, সবজি বানিয়ে। তো ভালোই লাগে আমার। আমি কিন্তু তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম। বেগুন গাছগুলো বৃষ্টির কারণে একটুখানি খারাপ হয়ে গেছিলো, আবার নতুন করে হচ্ছে, বেগুন আসছে গাছে। তো এগুলো ষোলো বেগুন, ছোট ছোট বেগুন, আর কিছু লম্বা বেগুন আছে যে বেগুনি কালারের এইগুলো। আর বৃষ্টির কারণে প্রচুর ঘাস হয়ে গেছে, কত ঘাস তুলে ফেলি, আবার নতুন করে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট